বিখ্যাত আলুর ঘাটি। এই যে বিশাল এক ড্যাগে রান্না হবে। এখানে মাছ দিয়ে দিয়েছে। আগে যে দেখছেন যেগুলো, এগুলো তেল, তারপর সব গোটা মশলা, আদা, জিরা, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, আদা বাটা এখন দিচ্ছে। সব মশলা আগে দিয়ে ভালো করে মাছটা কষায় নেবে, তারপর আলুগুলো দিবে। তো প্রথম স্টেজে এই যে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি কিভাবে উত্তরবঙ্গের আলুর ঘাটি রান্না করে বিখ্যাত। শুকনা মরিচও দিয়ে দিয়েছে, আলু ছিলানো হচ্ছে এদিকে। আর এদিকে দেখেন আলু এই যে মথা হচ্ছে সব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিছে। ও রসুন বাটতেছে, থেতো করে দিবে রসুন। এই যে লবণ দিয়ে দিবে। এই আলু ঘাটি এত ফেমাস উত্তরবঙ্গের মানুষের, কি বলবো। এখানে সব মশলা, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, গোটা মশলা সব দিয়ে দিয়েছে। পেঁয়াজ, রসুন এখনো দেয় নাই। হাত একটুখানি পানি দিবে, সামান্য একটু। এই যে রসুন থেতো করে দিচ্ছে। মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রান্নাতে। এখন সব মিশিয়ে নেবে। দেখেন কত মশলা দিয়েছে। এখানে 6 কেজি মাছ আছে আর আলু দিবে 15 কেজি। বড় মাছ 6 কেজি। এখন পানি দিয়ে দিচ্ছে। এই যে এখন চুলায় বসায় দিবে। গ্রামীণ রান্না খুবই অসাধারণ হয় এই বিখ্যাত আলুর ঘাটি। দেখতেই কতটা সুন্দর লাগতেছে গাইস, দেখে খেতে অসাধারণ লাগবে। আবারও একটু পানি দিয়ে দিল। এই মাছটা কষাবে আর আলুর যেগুলো পেস্ট হচ্ছে ওগুলোও দিয়ে দিবে এর মধ্যে। আলু ছিলানো হচ্ছে এদিকে। আর এদিকে দেখেন আলু এই যে মথা হচ্ছে সব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিছে। ও রসুন বাটতেছে, থেতো করে দিবে রসুন। এই যে লবণ দিয়ে দিবে। এই আলু ঘাটি এত ফেমাস উত্তরবঙ্গের মানুষের, কি বলবো। এখানে সব মশলা, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, গোটা মশলা সব দিয়ে দিয়েছে। পেঁয়াজ, রসুন এখনো দেয় নাই। হাত একটুখানি পানি দিবে, সামান্য একটু। এই যে রসুন থেতো করে দিচ্ছে। মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রান্নাতে। এখন সব মিশিয়ে নেবে। দেখেন কত মশলা দিয়েছে। এখানে 6 কেজি মাছ আছে আর আলু দিবে 15 কেজি। বড় মাছ 6 কেজি। এখন পানি দিয়ে দিচ্ছে। এই যে এখন চুলায় বসায় দিবে। গ্রামীণ রান্না খুবই অসাধারণ হয় এই বিখ্যাত আলুর ঘাটি। দেখতেই কতটা সুন্দর লাগতেছে গাইস, দেখে খেতে অসাধারণ লাগবে। আবারও একটু পানি দিয়ে দিল। এই মাছটা কষাবে আর আলুর যেগুলো পেস্ট হচ্ছে ওগুলোও দিয়ে দিবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে বলক উঠায় নিয়েছে। এখন নেড়ে দিবে সব মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা। অনেক ধোয়া, লাকড়ির চুলায় অনেক ধোয়া হয়নি এখনো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আবার কষাবে। বারবার ঢাকনা খুলবে আর নেড়ে চেড়ে কষায় নেবে। মাছটা ভালোভাবে কষায় নিচ্ছে, তারপর আলুটা অ্যাড করবে। এবার সিক্রেট একটা মশলা অ্যাড করেছে, সেটা হচ্ছে রাঁধুনি মশলা। এই যে একটু বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছে। এই যে
মাছটা ভালো করে একেবারে কষায় নিছে, একেবারে ভুনা ভুনা করে নিছে। এই যে এখন আলু যেটা ম্যাশ করা ছিল, ম্যাশ করা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিবে। উত্তরবঙ্গের সেই বিশাল বিখ্যাত আলুর ঘাটি, এটা মাছ দিয়েও খায়, মাংস দিয়েও রান্না করে, যেভাবে খাবেন সেভাবে কিন্তু অনেক টেস্ট। যারা খান না তারা এভাবে আসবেন আমাদের উত্তরবঙ্গে। যখন কোনো প্রোগ্রাম হয় তখন এইভাবে রান্না করে, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার। এখন এই মাছের সঙ্গে ভালো করে প্রথমে কষায় নেবে, তারপর আবারও পানি দিয়ে ভালো করে কষাবে, তারপর আবার পানি দিয়ে এটা রান্নাটা ফিনিশ করবে। আর এর মধ্যে একটা সিক্রেট মশলা ইউজ করে, সেটা হচ্ছে রাঁধুনি মশলা। এই ঘাটিটা খাওয়ার অনেক পরিশ্রম হয় সবারই, কিন্তু খেতে অসাধারণ। পরিশ্রম যতই থাক, যখন খাবেন তখন এমনিতেই মনে হবে যে এটা হালিম খাচ্ছে, এরকম একটা টেস্ট আসে, অসাধারণ লাগে খেতে। ভালো করে কষায় নিয়েছে, এখন পানি দিয়ে আবারও কষাবে। অনেক ধোয়া হচ্ছে, লাকড়ির চুলায় যেহেতু রান্না সেহেতু অনেক ধোয়া হচ্ছে। পানি দেওয়া হয়ে গেছে, আরও দিতে হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ঢেলে নিছে জিরার গুঁড়া, ধনার গুঁড়া দিয়ে 2 পাতি হয়েছে, ঢেলে নিছে।